আপনাদের শহরের বাবু বিবিরা বুঝে এক পায়ে জুতো পরে? এক পায়ে নয়, এই সাগরের একটা জুতো কাদার মধ্যে আটকে গেছে। যাও তো ওটা তুলে এনেছো, ভালো বকশিস দেবো। বকশিস? হ্যাঁ, বেশ ভালো করে কাদাটা পরিষ্কার করে আনবে। দেখো, কাদা পরিষ্কার করতে গিয়ে জুতোটাকে আবার নষ্ট করে ফেলো না। ওটা কিন্তু অনেক দামি। না বাবা, অনেক দামি। তা কত দামি গো মেম সাহেব? ডলার বোঝো? ওটা দাম $150। আই মিন এখানে ওটা দাম প্রায় $10,000 টাকা। Dancing and something. Yeah, but come on, madam. Hey, dance করলে বলে যেমন ডান্সিং তেমনি সং মানে গান করলে বলে সং সিং। তা বাড়িতে এত বড় একটা পটি রেলিজ করা হয়েছে, সেখানে হেডফোন না করে তুই এখানে কি করছিস? এগুলো প্র্যাকটিস করতে লাগবো। প্র্যাকটিস প্র্যাকটিস? হ্যাঁ, আবার কি প্র্যাকটিস করছিস রে নমসে? আজ মেমসাহেবের বার্থডে পার্টি। এই বার্থডে পার্টিতে কত লোক আসবে, কত লোক, কত নাচানাচি করবে। সেখানে কেউ যদি বলে বসে লক্ষ্মী তুই একটু ডান্সিং সংসিং করে দেখাতো, তখন যদি আমি না পারি তাহলে আমার প্র্যাকটিস থাকবে। রাইট বটে, রাইট বটে। আর আমি হলাম আপনাদের বাড়ির সার্ভেন্ট, তাই আমার প্র্যাকটিস যাওয়া তো আপনাদেরও প্র্যাকটিস যাওয়া, তাই না ম্যাডাম? কি বলিস? আজ আমি এখানে লক্ষ্মী রানী থেকে একটু প্র্যাকটিস করে নিলাম। আবার পার্টি শুরু হলে আমি আবার লক্ষ্মীকান্ত হয়ে ছুটে যাবো অতিথিদের হেল্প করতে গো, হেল্প করতে। আসলে আমি টুইন ওয়ান কি না। এই নিজেকে তুই টু ইন ওয়ান বলিস কেন রে? টু ইন ওয়ান মানে তো আমরা জানি একটা জিনিসের মধ্যে দুটো জিনিস বাজবে, টেপ এবং রেডিও। তাই তো ম্যাডাম, আমি তো তাই। আমি যেমন কখনো কখনো লেডিস হয়ে বাজি, আবার কখনো কখনো লেডা মানে ব্যাটা ছেলে হয়ে বাজাই গো বাজাই। আসলে আমি যাই হিজড়া গো হিজড়া। সেই জন্যই তো তোকে আমার সার্ভেন্ট হিসেবে জবাই করা, মানে জবে নিয়োগ করা। জানিস আজকাল পরিস্থিতি একদম ভালো নয়, কাউকে এতটুকু আমি বিশ্বাস করতে পারছি না। তাই তো ভাবলাম যে ছেলে সার্ভেন্ট রাখলে আমার মেয়ের দিকে নজর দেবে, আবার মেয়ের সার্ভেন্ট রাখলে আমার ছেলের দিকে নজর দেবে। তাই তো অনেক আইটেল করে পেপারে অ্যাডভান্সার দিয়ে আমি তোকে সিলেক্ট করেছি রে। দিলে তুমি ভুল করেছো। তুমি একটা পয়সা আটকাতে গিয়ে তুমি দুটো ভয়কে ঘরে তুলেছো। এবার আমি কখনো লক্ষ্মীকান্ত হয়ে তোমার মেয়ের মনে সুরসুরি দেবো, আবার কখনো লক্ষ্মী রানী হয়ে তোমার ছেলে হৃদয়ে বরাবরই খাবো বরাবরই। এই তখন থেকে প্র্যাকটিস করে কি আর কথা বলছিস? যাও ওদিকে রাখ। কি হলো? যাচ্ছি গো ম্যাডাম, যাচ্ছি। এতক্ষণ আমি লক্ষ্মী রানী দিয়েছিলাম, এবার আমি লক্ষ্মীকান্ত হয়ে সবার সেবা করতে চললাম গো, চললাম। সত্যি এটা কেন? নতুন সাজে সেজেছি আমি, আমার শুভ জন্মদিন। নতুন সাজে সেজেছি
মাকড়সা জাল দিয়ে শুধুমাত্র পোকামাকড় শিকার করা যায় তো নেই করে, কিন্তু বাঘ নয় তো বাঘ নয়। তুমি কি মনে করছো আরে তো একটা বাঘ ও যদি বাঘ হয় আমি কিন্তু বাঘ নেই। সে আমি তোমায় প্রথম দিন থেকেই পুজো নিয়েছি গো, পুজো নিয়েছি। কি বললে? মানে বলছিলাম কি, বাঘিনীর মতো শুধু হালুম হালুম করলেই তো সে তোমার কাছে ঘেসবে না, তার থেকে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে গো, প্রমাণ। তবেই তো সে তোমার কাছে আসবে নাকি? কোন যোগ্যতার কথা বলছো? শিক্ষায় দীক্ষায় অনেক আমি কোনো অংশ কম নয়। আমার রূপ আছে, যে কোনো মানুষকে আমি মন করে ফেলতে পারি। আমার যৌবন আছে, যে কোনো পুরুষকে আমি মন করে ফেলতে পারি। মা গো মা, তাই এতদিনে তুমি কতজন পুরস্কার পাস করেছে গো? আর রাখছো কেন? আমি কি কিছু ভুল বলেছি নাকি? শুনুন ম্যাডাম, শুধুমাত্র রূপ যৌবন দেখে কারো মনে জায়গা করা যায় না গো, যায় না। তার জন্য দরকার অন্য কিছু গো, অন্য কিছু। অন্য কিছু? আর তোমার কি প্রয়োজন? আর একটা মন গো, মন। মন? হ্যাঁ গো হ্যাঁ, মনে করো না আমি অরিত্র দাদা বাবু তো কেমন করে আমার মন জয় করবে, একবার দেখাও দেখি। ও, এই কথা? তাহলে দেখো কেমন করে আমার মন জয় করি। নাও, you are also, and you laugh and laugh না। Hello, my darling. একজনই তোমাকে পেলে বাঁচবো না, sweetheart। আর তোমাকে পেলে আমার জীবনটা হয়ে যাবে একেবারে গড়ের মাঠ গো, গড়ের মাঠ। কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? তোমার চোখে দিকে দেখো, আমাকে স্পর্শ করে দেখো, আমার উন্মুক্ত যৌবন তোমাকে পাওয়ার আছে। পাগল হয়ে গেছি। এসো আমার কাছে, এসো আমার বুকে এসো, এসো বলছি, এসো। সরকার আছে। Stop, একেবারে stop। হোমওয়ার্ক মানে ঘরে বাদ দিয়ে এখানে নাচানাচি করতে চলা জগতে না। লজ্জা কি বলছেন ম্যাডাম? খবরটা শুনলে আপনি একদম ধেই ধেই করে রাখবেন। মানে? যান যান, সামনে যাবেন যান, আমি বড় উলুধ্বনি করি। উলু দিচ্ছিস কেন? বলে উলু দিচ্ছিস কেন? বলি আমার কি বিয়ে হচ্ছে? আপনার নয় ম্যাডাম, তবে মেম সাহেব বিয়ে করে ফেলেছে। এই কি বলি তুই? মেম সাহেব বিয়ে করে ফেলেছে। মেমসা মানে অহনা বিয়ে করেছে? নিশ্চয়ই সে নির্ঝরাটাকে। ওহো, এত করে বারণ করা সত্ত্বেও মেয়েটা কিনা সেটা ওই হারামজাদাটাকে বিয়ে করে বললো। ওরে শুনে যে আমার মাথা মন করে উঠছে, সারা শরীরটা টট করে যাচ্ছে। ওরে আমার মনে থেকে জানি হাই প্রেসার লো প্রেসার সব একসাথে মাথায় উঠে যাচ্ছে রে, মাথায় উঠে গেছে রে। কাঁদবেন না ম্যাডাম, কাঁদবেন না। এত ভয় ভয় কিচ্ছু নেই। আমি যতদূর জানি হাই প্রেসার লো প্রেসার দুটো একসাথে কখনো হয় না। হ্যাঁ, তাই আপনি বরং জামাই বরণ করার জন্য রেডি হয়ে যান। মুখ পড়া না, মুখ পড়ি যাচ্ছি যে মাথা আছে, কিছু আছে না। এই শোন, তোর করে যা, বাড়ির মেন গেটটা বন্ধ করে যায়, ওরা যেন বাড়ির মধ্যে ঢুকতে না পারে। আর শোন, ওখানে যদি আমার সঙ্গে দেখা করতে চায় তুই বলবি আমি দেখা করবো না। আপনি দেখা না করলে ওনাকে কে আশীর্বাদ করবে ম্যাডাম? আর আপনি আশীর্বাদ না করলে ওরা নতুন জীবন শুরু করবে কি করে? ওরা মানে এই তুমি ওনাকে বিয়ে করনি? জি 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 জি, কি যে বলেন ম্যাডাম, আপনি যে বিয়ে দিয়েছেন। এই তুমি আমার পারমিশন না নিয়ে তুমি আমার মেয়ের বিয়ে দিলে কোন সাথে? ওহো, আমাকে কত সাজ ছিল, আমি গাছ দিয়ে ধুমধাম করে আমার মেয়ের বিয়ে দিয়ে আমি একটা সুন্দর ঘর জামাই ঘর আনবো। আর তুমি কি না? সরি ম্যাডাম, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আসলে কেউ তো ঘর জামাই হতে রাজি হচ্ছিল না, আর ওই ছেলেটা রাজি হতে তাকে হাত ছাড়া না হয়ে যায়, তাই তড়ি ঘড়ি করে ওদের বিয়েটা দিয়ে দিই। আমার মেয়ে জামাই কোথাও আসছে না কেন? আসছে না কেন? এসে গেছি মাম, এসে গেছি। যে দেখো, তোমার ইচ্ছে মতো আমি গাড়ি ছেড়ে বিয়ে করছি। এই যাও যাও, আমার মনকে প্রণাম করো। সে আমাকে তোমরা গায়ে যাবার মাকে মা বলো? আমি আমার শহরের ছেলেমেয়েরা মাকে বলি মম। ও, মাকে বলো মম আর বাবাকে বলো বম। এই, তুমি কি বলে? অবশ্য আপনাকে দেখে আমি বেশ বুঝতে পেরেছি আপনি একটা আস্ত টাইম বম। বেশি কথা বলেন না, যেমন একটা প্রণাম করো। রাষ্ট্র মানে পায়েগুলো মাথায় দিলে অসুখ করে না বাজননি, বরং গুরুজনদের পায়েগুলো মাথায় দিলে তা আশীর্বাদ হয়ে ঝরে পড়ে। এখানে তুমি কোথায় পাবেন? সিমেন্টের রাস্তায় ঢাকা, এখানে তো ধরুন হচ্ছে ময়লাই বেশি। ঠিক আছে তোমাকে গ্রাম শহরে তফাৎ বোঝাতে হবে না। বেশি কথা বলবে না।
প্রয়োজন ছাড়া একটা কথা বলবে না আমার থাকবে। যা বাবা, কথার কথা না বলে উনি আবার রাগ করবেন না। জননী, এই, খবরদার খবরদার বলছে, একদম মা জননী বলবে না। এই শোনো শোনো, আজ থেকে আমার মামনির মতো তুমি আমাকে মন করে রাখবে কেন? থাকবে। এই তোমার নাম কি? আগে আমার নাম গোবিন্দ। আমার নাম গোবিন্দ। এ আবার কিরকম নাম রে বাবা? এত সুন্দর ছেলে দেখতে, আর নামটা হলো গিয়ে ওই সে গেল বুড়ো বুড়ো। ছি 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 ছি। এই ছেলেদের তো এইরকমই নাম হয় গো। অফ করিস চেন আমি করবই। শোনো, আজ থেকে তোমার নাম গোবিন্দ না হয়ে হবে গোবিন্দা। আন্ডারপ্যান্ট খুলে আমাকে একেবারে ছায়া পরিয়ে দিলেন মা জননী। কি বললেন? মানে আমাকে একেবারে ছেলে থেকে মেয়ে বানিয়ে দিলেন। হ্যাঁ, যেমন ধরুন সুনন্দ হলো ছেলে, আর সুনন্দা করে দিলে হয়ে যাবে মেয়ে। তেমনি সুপ্রিয়া হলো ছেলে, আর সুপ্রিয়া করে দিলে হয়ে যাবে মেয়ে। তেমনি গোবিন্দ থেকে গোবিন্দা করে দিলে আমি যে ছেলে থেকে মেয়ে হয়ে যাবো গো বম। মানে বম। দরকার হলে তুমি মেয়ে সেটাই থাকবে, আর ওই নাম রাখা চলবে না। ওই নামটা আমার কাছে অসহ্য লাগছে, অসহ্য। না, আমি আর কি যাই এসে বলুন, আমি তো আপনার সত্যিকারের ঘর জামাই নই যে আমাকে সারা জীবন সহ্য করতে হবে। আমি তো 6 মাস কি 1 বছর। বলে, এই মামনি কি বলছে, কি আমি বলছে? তো বললাম, বো। 6 মাসে কি? কি বাত তোমার? লোকে বৌমা বরণ করে ঘরে তোলে, আর আমি কিনা আমার ঘর জামাই বরণ করে ঘরে তোলবো। আয় মা, এসো বাবা। তুমি চাঁদ হলে আমি ঝলঝলা। আমি যে তোমার শুধু আর কারো না। তুমি চাঁদ হলে আমি ঝলঝলা। আমি যে তোমার শুধু আর কারো না। তুমি আমার শুধু, আমি তোমার শুধু, তুমি আমার শুধু। তোমার শুধু। বুঝলি তোমার ভিতরে আমি থাকবো। তোমাকে ভালোবেসে তোমার ভিতরে আমি থাকবো। তোমার ভিতরে আমি থাকবো। তোমার ভিতরে আমি থাকবো। বাহ, 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 চমৎকার। এরাই হলো আধুনিক যুগের আধুনিকা বউ। এরা স্বামীর জন্য নকল ভালোবাসা জমিয়ে রেখে পরপুরুষকে নিয়ে আসল ভালোবাসায় হাবুডুবু খায়। এরা নিজের সংসার উদ্যানকে তছনছ করে দিয়ে প্রেমিকের মনের বাগানে কাগজের ফুল হয়ে ফুটে থাকতে চায়। এই মেয়েটা, মাথা নামিয়ে চোখ ছোট করে কথা বলবে, তা না হলে তোমার চোখ দুটো তুলে কানের কুণ্ডল বানিয়ে তোমারই দোকানে ঝুলিয়ে দেবো। আর একটা কথা বলি, আমি হলাম তোমার স্বামী। স্বামী হলো ইহকাল পরকালে দেবতা। সেই স্বামীর সামনে হাত জোড় করে করুণা ভিক্ষা চাইবে, তাকে ধমক দেওয়ার চেষ্টা করবে। সই করবো না। এই কারণ দেখুন, বড়লোকের মধ্যে তোর বাপ আছে দেখাবি। না সই কর। আহা, এমন করিস কেন? ওর লাগে না বুঝি? দুঃখ করো না সোনা, তুমি যখন ওর বৌদি হয়ে আমার বাড়িতে যাবে, ও তখন তোমার কাছে ক্ষমা চেয়ে নেবে। এখন নাও তো সোনা, এটাতে একটা সই করে দাও তো। নাও বেশি না। সেখানে নাও শোনা। এই নাও সই। এই নাও সই। এই নাও সই। শয়তানি, তুই কিনা ফোনটা ছেড়ে কুচি কুচি করে ফেললি, আর তোকে আমি কেটে কুচি কুচি করে ফেলবো। হারাম দাদা, কি মনে করছিস? বল কি মনে? সেদিনের সেই নীলাঞ্জন ঘোষালের মতো আজকের এই নীলাঞ্জা, তোমার মা এখন আমার তুরুপের দাস। ডুপ্লিকেট ফর্ম এখন আমার কাছে রয়েছে। এবার দেখবো তুমি সই করো কিনা। নাও সই করো বলছি, নইলে অঙ্গর বলছি, তোমার মাকে আমি গুলি করে মেরে ফেলবো। আমি সই করবো। আমি এক্ষুনি সই করে দেবো। না, সই করবি না মা, সই করবি না। বাবু, এই সম্পত্তির চেয়ে তোমার জীবনের মূল্যটা যে আমার কাছে অনেক বেশি। তাই এইভাবে এক্ষুনি সই করে দেবো। এক্ষুনি না, এই ফর্মে তুমি সই করবে না। একই নকল ঘর জামাই গোবিন্দ। হ্যাঁ, আমি গোবিন্দ, তবে আজ আমি নকল ঘর জামাইয়ের অভিনয় করতে আসিনি।
আমি এসেছি আমার শহরে হবু বউটাকে উদ্ধার করতে। এই, এই, ওর এখান থেকে নইলে সব আমার আমি তোমাকে গুলি করে দেবো। তোমার পিস্তলের গুলিটা তুমি আমার বুকে চালাও, সরকার নিরঞ্জন ঘোষ। তুমি সবার আগে আমাকেই গুলি করে মারো। তুমি আমার গুলি করে মারো। এ কি তোমরা এখানে? হ্যাঁ, শুধু আমরা নয়, সঙ্গে পুলিশ ফোর্স। পুলিশ চালাও, গুলি চালাও। ব্যাগ আসবে না বলে দিচ্ছি। তাহলে কালকে আমি সত্যি সত্যি সবাইকে গুলি করে কেউ আইনি জাহাজে কোনো নেবেন না। আমাকে বাঁচান, স্যার, আমাকে বাঁচান। নইলে আমাকে মেরে ফেলবে, স্যার। কেন রাখছেন? এ তো তার ঘুরে খাচ্ছি ভাই। তা হঠাৎ কেড়ে গরু কেনা তখন না কেন? চল, তোদের দু ভাই মানে সব থানায় গিয়ে মেটাবো। এই, চল। গোবিন্দ বাবা, অভিমান করে চলে যাচ্ছ কেন? আমাকে ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। হ্যাঁ বাবা, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? এসো না, মেয়ে আমাকে আশীর্বাদ করবে, এসো। আসলে কি হয়েছে জানো, এতদিন লোভের অন্ধকারে আমার মনটা ডুবেছিল একেবারে অন্ধকার কালো রাতের মতো। আসো অন্ধকার রাত, ওর মনে সমস্ত কথাগুলোকে গোপন করে রাখতো। আর সত্যের আলো সেই অন্ধকার মনকে